আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ উমর ফারুক, শিশু নিউরোলজিস্ট। আজকে একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সেই টপিকসটি হলো ডিস্টোনিয়া। ডিস্টোনিয়া দেখতে অনেকটা খিঁচুনির মতো মনে হলেও এটা আসলে খিঁচুনি না। এটা এক ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার, যার কারণে শরীর ধনুকের মতো বেঁকে যায়, মাথা পিছনে দেয়, বুকটা সামনের দিকে দেয় এবং পা পিছনের দিকে বেঁকে যায়। এটি মস্তিষ্কের একটা জটিল রোগের কারণে হয়। মস্তিষ্কে বেজাল গ্যাংলিয়া লেশনের কারণে এটি হয়ে থাকে। কারণ হিসাবে বাবুদের ছোটোবেলায় যদি জন্ডিসের পরিমাণ এত বেশি হয় যে যার কারণে বিলিরুবিন এনসেফালোপ্যাথি হয়, সাধারণত মাইটোকন্ড্রিয়াল ডিজিজ, লি ডিজিজ, নিউরোমেটাবলিক ডিজিজ যেমন হচ্ছে গ্লুটারিক অ্যাসিডুরিয়া, উইলসন ডিজিজ, এসবের কারণে ডিস্টোনিয়া হয়ে থাকে। এটি সাধারণত ঘুমের সময় বাবুদের থাকে না। সাধারণত যখন সর্দি কাশি নিউমোনিয়া বাবুদের হয়ে থাকে, যে কোনো ইনফেকশন হলে এর প্রকোপ বেড়ে যায়। অনেক সময় এই ডিস্টোনিয়া এত সময় ধরে হয় যে তখন আমরা অনেক সময় এটাকে আমরা স্ট্যাটাস ডিস্টোনিকাস বলে থাকি, যখন তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ডিস্টোনিয়া হলে বাবুদের সাধারণত ডেভেলপমেন্টাল ডিলে হয়ে থাকে। সাধারণত এই বাচ্চাদের ঘাড় শক্ত হতে দেরি হয়, বসতে দেরি হয়, হাঁটাচলা করতে দেরি হয়, শরীর শক্ত হয়ে যায়, শ্বাস নিতে অসুবিধা হয়। অনেক সময় তাদের ঠোঁট থেকে শুরু করে জিহ্বা কেটে যায়। এবার এই বাচ্চাদের ঘুমাতে গেলে অসুবিধা হয়। পরীক্ষা হিসাবে আমরা সাধারণত যখন ইজি করি তখন ইজি নর্মাল পাওয়া যায়। আমরা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এমআরআই অফ ব্রেইন করে থাকি। এমআরআই অফ ব্রেইনে বেজাল গ্যাংলিয়া লেশন পেয়ে যাই। চিকিৎসা হিসাবে অনেকেই খিঁচুনি ভেবে খিঁচুনির ওষুধ দিয়ে থাকেন, কিন্তু খিঁচুনির ওষুধ এখানে কোনো কাজে লাগে না, বরঞ্চ ডিস্টেন্স তখন বেড়েই যায়। এই জন্য অ্যান্টি ডিস্টোনিক ড্রাগ শিশু নিউরোলজির পরামর্শ নিয়ে প্রয়োগ করতে হবে এবং ঠান্ডা কাশি ধুলোবালি থেকে বাবুকে মুক্ত রাখতে হবে। এবং এই অনেক সময় স্ট্যাটাস ডিস্টোনিকাস নিয়ে বাবুরা আমাদের কাছে আসে, তখন আমরা সাধারণত দেখি যে বাবুর কোনো হিডেন কোনো ইনফেকশন তার শরীরে আছে কি না, তার নিউমোনিয়া আছে কি না, তার মুখে কোনো ইনফেকশন আছে কি না। অনেক সময় হারপেস ইনফেকশন মুখে হয়ে থাকে, মুখে ঘা হয়ে থাকে, শরীরে কোনো ফোড়া হয়ে থাকে। এই কারণে বাবুর শরীরে জ্বর আসে। জ্বর আসলেই এই ডিস্টোনিয়ার প্রকোপটা আরও বেশি হয়ে যায়। অনেক সময় হাসপাতালে তাকে ভর্তি করতে হয়। তখন ইনফেকশন কমায়ে আস্তে 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 করে তার ডিস্টোনিয়াটা কমে যায়। অনেক কারণ, যখন আমরা কারণ খুঁজতে যাই, যদি স্পষ্ট কোনো কারণ না পাই, তখন আমরা সাধারণত জেনেটিক স্টাডি করে থাকি। অনেকগুলো জেনেটিক ফ্যাক্টর ডিস্টোনিয়ার জন্য দায়ী থাকে। এই ফ্যাক্টরগুলো সাধারণত আমরা খুঁজে খুঁজে বের করে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। ডিস্টোনিয়া হলে ভয় না করে দ্রুত শিশু নিউরোলজির পরামর্শ গ্রহণ করবেন। এটা যে খিঁচুনি না, এজন্য আপনারা ভিডিও করে রাখুন। ভিডিও করে রাখলে আমরা এটা যে খিঁচুনি না আমরা এটা সহজে বুঝতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।